যেখানে বৃষ্টি পড়ে ১২ মাস, যেখানে রোদ মেঘের খেলার মতোই রং বদলায় রাজনীতির। কখনো তেরঙ্গা, কখনো লাল, কখনো সবুজ, কখনো হলুদ, কখনো গেরুয়া আবির উড়েছে। রাজনৈতিক কারণে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে এই লোকসভা কেন্দ্রের নাম। তবে বাংলার এই লোকসভা কেন্দ্রে কখনো জয়ের মুখ দেখেনি ঘাসফুল শিবির। ২০০৯ থেকে বিজেপির দখলে থাকলেও ৩টি লোকসভা ভোটেই প্রার্থীর মুখ বদল হয়েছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে অন্যতম হল এই দার্জিলিং লোকসভা কেন্দ্র। এই লোকসভা এলাকায় ২২,০০,৭৯৯ জন মানুষের বাস, যার মধ্যে ৬৬.৬৮% ভোটার গ্রামে এবং ৩৩.৩২% মানুষ শহরে বসবাস করেন। ১৯৫৭ সালে দার্জিলিং লোকসভা আসন থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন ভারতীয় জাতীয় কংগ্রেসের থিওডর মেনিন। ১৯৬৭ পর্যন্ত থিওডর মেনিন দার্জিলিংয়ের সাংসদ ছিলেন। ১৯৬৭ লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী মৈত্রেয়ী বসু নির্বাচিত হন। ১৯৭২-এর নির্বাচনে সাংসদ হন সিপিআইএম-এর রতনলাল ব্রাহ্মণ। ১৯৭৭ সালে কেন্দ্রটি ফের দখল করে কংগ্রেস। সাংসদ নির্বাচিত হন কৃষ্ণ বাহাদুর ছেত্রী। ১৯৮০ সালে আসনটি ফের দখল করে সিপিআইএম। সাংসদ নির্বাচিত হন আনন্দ পাঠক। ১৯৮৯ অবধি আনন্দ পাঠক দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। এই সময় থেকেই পাহাড়ে ফের শুরু হয় নেপালি ভাষী অধ্যুষিত অঞ্চলটিকে নিয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন সুভাষ ঘিসিং। ১৯৮৯ লোকসভা নির্বাচনে সুভাষ ঘিসিংয়ের দল গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ওরফে জিএনএলএফ দখল করে দার্জিলিং কেন্দ্র। সাংসদ নির্বাচিত হন জিএনএলএফ-এর আর এক নেতা ইন্দ্রজিৎ। তারপর থেকেই দার্জিলিং পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বারবার বদলেছে। যদিও ১৯৯১ সালে জিএনএলএফ-এর ইন্দ্রজিৎ দল বদল করে কংগ্রেসে যোগ দেন, ফের সাংসদ নির্বাচিত হন। ১৯৯৬-এর লোকসভা নির্বাচনে প্রবলভাবে ফিরে আসে বামেরা। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আরবি রায় সাংসদ নির্বাচিত হন। ১৯৯৮ থেকে ১৯৯৯ নির্বাচনে বামেরা জয়ের ধারা অব্যাহত রাখে। তবে সাংসদ বদল হয়েছে দুবারই। ১৯৯৮ নির্বাচনে জয়ী হন আনন্দ পাঠক এবং ১৯৯৯ নির্বাচনে জয়ী হন এসপি লেপচা। ২০০৪-এ ফের দার্জিলিং দখল করে কংগ্রেস। সাংসদ নির্বাচিত হন দাওয়া নরবুলা। ২০০৯ থেকে দার্জিলিং কেন্দ্র দখলে রেখেছে বিজেপি। ২০০৯-এ সাংসদ নির্বাচিত হন যশবন্ত সিং। ২০১৪ লোকসভা নির্বাচনে এস আলুওয়ালিয়া এবং ২০১৯-এ রাজু বিস্তা। প্রথম দফায় বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলেও দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দার্জিলিংয়ের বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে এবারও প্রার্থী বদল করছে ভারতীয় জনতা পার্টি। আরও জানা যাচ্ছে প্রার্থী হতে পারেন প্রাক্তন আমলা হর্ষবর্ধন শ্রিংলা। যদিও পুনরায় রাজু বিস্তাকেই প্রার্থী করার দাবি বিজেপির দার্জিলিং পার্বত্য শাখা ও শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির। কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়েছে জেলা কমিটি। প্রসঙ্গত, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা বেশ কয়েক মাস ধরেই দার্জিলিংয়ের মাটি কামড়ে পড়ে রয়েছেন। তিনি নিয়ম করে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি ঘুরছেন। সমাজসেবামূলক কাজকর্মের পাশাপাশি জনসংযোগেও জোর দিয়েছেন। সাত সকালে বিভিন্ন পাড়ায় পৌঁছে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে আলাপ সারছেন, আবার কখনো বন্ধ চা বাগানে গিয়ে শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছেন। শ্রিংলা মুখে কিছু না বললেও তিনি যে লোকসভার প্রার্থী হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন তা বলাই বাহুল্য। তবে বর্তমান সাংসদ রাজু বিস্তাও ময়দান ছাড়তে নারাজ। কিছুদিন আগে তিনি শিলিগুড়িতে বলেছেন, আমি প্রার্থী, মিলিয়ে নেবেন। সব মিলে দার্জিলিংয়ের পাহাড়ের রং আবার বদলাচ্ছে। সেই রঙের চোরা স্রোত সমতলে পৌঁছাতে বেশি সময় লাগে না। এই লোকসভা কেন্দ্রের কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং বিধানসভা কেন্দ্রে এখনও ভোট হয় সেই পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিকে সামনে রেখেই। যদিও মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসি দেওয়া এবং চোপড়া বিধানসভা কেন্দ্রের দাবি সম্পূর্ণ ভিন্ন। দার্জিলিংয়ের লড়াই এবারে বিজেপির কাছে বেশ শক্ত, দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। কারণ পাহাড় থেকে সমতলে একাধিক বিদ্রোহের মুখে গেরুয়া শিবির। সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।